ওয়েলকাম গাইস, জ্যাঙ্গোর 31তম পর্বে সবাইকে আবারও স্বাগতম। তো আমরা এখন যেটা আছি সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড পেজটা মনে কমপ্লিট করে ফেললাম। বাকিটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু করবেন। এবং আমাদের আজকের কাজ হচ্ছে কন্ট্যাক্ট পেজ রিটার্ন করা, কন্ট্যাক্ট পেজ নিয়ে আলোচনা করা। সো অ্যাবাউটটাও ঠিক সেম থিং, আপনারা এখানে অ্যাড্রেস অ্যাবাউট একটা বানাবেন, বানানোর পর এখানে অ্যাড করবেন এবং এটা শো করে দেবেন। দ্যাটস ইট, এটা নিয়ে আলোচনা করতেছি না। প্রথমত আমাদের কাজ হচ্ছে কন্ট্যাক্ট নিয়ে। কন্ট্যাক্ট ক্লিক করলে আমার একটা পেজ রিটার্ন হচ্ছে এবং পেজে কিছুই নাই। সো কন্ট্যাক্ট পেজটা আমার রিটার্ন করতে হবে এবং আমি রিটার্ন করছি না, আমার যেহেতু এখানে আমার ফাইলটা আছে এবং এখানে কন্ট্যাক্ট নামে একটা পেজ থাকার কথা, অ্যাবাউট কন্ট্যাক্ট, রাইট? সো এই কন্ট্যাক্ট পেজটাকে আমি কি করবো, জাস্ট কপি করে, হ্যাঁ কপি করে, যেহেতু কন্ট্যাক্ট আছে, হ্যাঁ, নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, তারপর কন্ট্যাক্ট পেজটা আমি শো করাবো। দ্যাটস ইট। সো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কোম্পানির ওয়েবসাইটে আসলাম এবং টেমপ্লেটে দেখে আমি কোম্পানি পেজটা আমি নিয়ে নিলাম। সো এখানে ওপেন করলাম এবং এখান থেকে জাস্ট আমার যেটা লাগবে সেটা আমি নিয়ে নিচ্ছি। প্রথমত আমার হেডার সোশিয়ালটা লাগছে না, ব্রডক্যাম্পটা, বেড ক্যাম্পটা লাগে এবং ম্যাপটা দরকার নেই। আচ্ছা রেখে দিই, সমস্যা নেই, যেহেতু আছে সমস্যা নেই। ওকে, সো আমি জাস্ট সেকশন থেকে কপি করে নিচ্ছি একবারে বেড ক্যাম্প সহ। ওকে, সো বেড ক্যাম্পটা সহ কপি করে নিলাম। সো কপি করার পরে আমার যেখানে কন্ট্যাক্ট পেজটা থাকার কথা সেটা এখানে আছে, দেখতে পাচ্ছেন, এবং এখানে যে আমার মেইন কন্টেন্ট ছিল, সো টেস্ট করে দিলাম। এবং অবশ্যই টাইটেল ডাইনামিক আবার জানেন, সো আমরা এখানে ডাইনামিক করে ফেলছি টাইটেল থেকে। সো নাও যদি আমি এখন রিলেট করি, আশা করবো যে আমার পেজটা ঠিকঠাক কাজ করবে এবং কন্ট্যাক্ট পেজটা সুন্দর করে দেখা যাবে। একজাক্টলি রাইট, যেমন আশা করেছিলাম ঠিক তেমনই পেলাম এবং দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে কন্ট্যাক্ট পেজটা, রাইট? সো এটা আপনারা ডাইনামিক করে নিন, আপনাদের সমস্যা হওয়ার কথা না। ওকে, সো এটা ডাইনামিক করে নিন। কীভাবে ডাইনামিক করবেন, জাস্ট অ্যাডমিন প্যানেলে একটা মাইক্রো ফাইল তৈরি করবেন, সেটা প্রথম দেবেন লোকেশন, সো এই অ্যাড্রেস, তারপর দেবেন ইমেল, দুইটা, তারপর সেল, এবং পরবর্তী জাস্ট শো করে দ্যাটস মিন এই পেজটা কোথা থেকে আসছে, এই পেজটা আসছে ভিউসের এই কন্ট্যাক্ট থেকে। তার মানে এখানে আপনি কুয়েরি লিখবেন, ডাটাবেস ডাটা আনবেন এবং ডাটা আনবেন, আনার পরে জাস্ট একটা এমটি ডিরেকশন নেবেন, সেটা এভাবে কন্টেক্ট পাস করবেন, পাস করার পরে সুন্দর করে এখানে জাস্ট শো করবেন। দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, জাস্ট এটা নাম ধরে মানে এই যে অ্যাসেন্ডিং ইন্ডেক্স ধরে শো করতে হবে, কিন্তু ফরে চলবে না, হ্যাঁ, ইন্ডেক্স ধরে শো করতে হবে আপনি কোন রোটা চাচ্ছেন। এবং এইখানে কন্ট্যাক্ট আর যে টেবিল থাকবে, এখানে সাবমিট করলে আমার কন্ট্যাক্ট নামে একটা টেবিল থাকবে, কন্ট্যাক্টস নামে, সেই টেবিলে কিন্তু এই নেম, ইমেল এগুলো অ্যাড হবে, ইনসার্ট হবে, রাইট? তো চলুন দেখি কীভাবে অ্যাড করা যায়। প্রথমত আমার এই কন্ট্যাক্টসের জন্য আমি পেজটা রিটার্ন করলাম এবং আচ্ছা এখানে লিঙ্কগুলো ঠিকঠাক আছে। আচ্ছা, টিমও আপনারা টিমও করতে পারেন, ডাইনামিক করতে পারেন, জাস্ট ওয়েট নাই, পেজটা নাই, সরি। সো টিম সার্ভিস এগুলো ডাইনামিক করে নিতে পারেন, পোর্টফোলিও প্রাইসিং সেগুলো আপনি ডাইনামিক করে নেবেন। ওকে, সোশ্যাল লিঙ্কগুলো ডাইনামিক করে নেবেন, যেটা যেটা আমি অবশ্যই এখানে দেখাইছি, জাস্ট এখানে দেখাইছি লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো আপনার অ্যাডমিন অ্যাড করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন, মানে শো করে দেবেন। ওইখানে ক্লিক করলে ফেসবুক ওপেন হয়, এখানে ক্লিক করলে ফেসবুক ওপেন হবে, দ্যাটস ইট। সো কন্ট্যাক্টে আসি, কন্ট্যাক্ট আসার পরে আমার ইনসার্ট কী কী লাগবে, আমার নেম লাগবে, আমার ইমেল লাগবে, আমার সাবজেক্ট লাগবে, আমার মেসেজ লাগবে, দ্যাটস ইট। সো আমি এখানে প্রথমত আমার একটা মাইগ্রেশন ফাইল তৈরি করতে হবে এবং একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের মাইগ্রেশন ফাইলটা কোথায় তৈরি করবো, যেহেতু আমার ইন্ডেক্স, এখানে ইন্ডেক্স মানে আমার কি বলে ইন্ডেক্স পেজটা কাজ করতেছি। এখন কথা হচ্ছে আমার অ্যাবাউট তো আলাদা, অ্যাবাউট কিন্তু আলাদা, রাইট? আমি বলতেছি অ্যাবাউট কিন্তু আলাদা। সো আমাকে অ্যাবাউটের জন্য আলাদা একটা কী হতে হবে, অ্যাপ তৈরি করে নিতে হবে। বাট আমি যেটা এখানে করছি সেটা হচ্ছে আমরা অ্যাবাউটের জন্য ইন্ডেক্স যেটা আছে তার মধ্যে রাখছি। সো দিস ইজ নট গুড প্র্যাকটিস। আমি বলছি এটা কখনো একটা গুড প্র্যাকটিস হতে পারে না। সো অ্যাবাউটের জন্য আলাদা রাখতে হবে, অ্যাপস রাখতে হবে, কারণ দেখেন অ্যাবাউট পেজটা আলাদা, কন্ট্যাক্ট পেজটা আলাদা, হ্যাঁ, পোর্টফোলিও পেজটা আলাদা। সো এগুলো প্রত্যেকের জন্য একটা অ্যাপস হবে। হোমের জন্য আমি শুধু ইন্ডেক্স রাখছি, ফাইন। হোমের জন্য আমি শুধু ইন্ডেক্স রাখছি, এই হোমের যত কাজ আছে সবগুলো আমি ইন্ডেক্সে করবো, দিস ইজ গুড। বাট কন্ট্যাক্ট সেটা কিন্তু আলাদা পেজ, ওকে, আলাদা সেকশন, কন্ট্যাক্ট আলাদা সেকশন। সো এটার জন্য আমার ম্যাপ থাকবে, এখানে সাবমিট করবে, এই জিনিস থাকবে। তো এইটা আলাদা একটা অ্যাপ হওয়াটাই আমার মনে হয় বেটার ছিল। এখন কথা হচ্ছে তাহলে আমরা কি করব, তাহলে কি করবো, এখন এখানে করে ফেলেছি, তাহলে কি করবো, তাহলে কি আমি এখানে করতে পারবো, মানে হচ্ছে কি আমার এই মডেলে কাজ করতে পারবো? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আলাদা অ্যাপস হলে সেটা বেটার হতো। ওকে, কারণ আপনি যখন এখানে কন্ট্যাক্ট কাজ করেন, কন্ট্যাক্ট মডেল বানান, তাহলে আপনার এই যে কন্ট্যাক্ট সেটা আসবে কার আন্ডারে দেখবেন, সেটা আসবে কিন্তু ইন্ডেক্সের আন্ডারে। বাট আপনি যদি আলাদা একটা অ্যাপ তৈরি করেন তাহলে কন্ট্যাক্ট নামে একটা অ্যাপ আসবে এবং তার আন্ডারে এরকম কিছু আসবে, বুঝতে পারছেন কি জানি না। সো যদি এখন করেন তাহলে ইন্ডেক্সের আন্ডারে কন্ট্যাক্ট আসবে, বাট আলাদা যদি কন্ট্যাক্ট অ্যাপ তৈরি করেন কন্ট্যাক্ট নামে তাহলে এরকম আরেকটা অ্যাপ মজিউল আসবে। এখন ডিপেন্ড করে যে আপনি কি করবেন। সো আমি এখন কি করবো সেটা এখনো ভাবতেছি।
এখানে করতে পারি বা চাইলে একটা অ্যাপও তৈরি করি স্টার্ট অ্যাপ দ্বারা। ওকে, যেমন এখানে অ্যাপ করে ইউআরএলটা জাস্ট লিঙ্ক করে দিছি, এই যে এখানে যেমন রুটটা বলে দিছি, ঠিক সেম ভাবে জাস্ট একটা অ্যাপ তৈরি করে জাস্ট পোর্টফোলিওর ইউআর আছে এখানে জাস্ট ইম্পোর্ট করে দেবো, মানে এখানে জাস্ট এভাবে অ্যাড করে দেবো, তাহলে হবে। বা এখানে যেমন ইউআর হিট হচ্ছে ইন্ডেক্স আসবে, যেমন এখানে কন্ট্যাক্ট বেস করলে ওইটা আসবে। তো পাওয়া যায় কি পাওয়া যায়, আচ্ছা অ্যাপই তৈরি করে ফেলে একটা, যেহেতু বেটার হবে। সো জ্যাঙ্গো অ্যাডমিনে যাই, তাহলে আমরা কমেন্ট দেখতে পারবো কি কি কমান্ড আছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি একটা অ্যাপ তৈরি করতে চাই তার জন্য একটা কমান্ড আছে স্টার্ট অ্যাপ, রাইট? তো ঠিক সেম ভাবে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ, এবং আমি অ্যাপের নাম দিচ্ছি কন্ট্যাক্ট, দ্যাটস ইট। সো দেখেন এখানে বলছে কন্ট্যাক্ট নামে একটা অ্যাপ তৈরি হয়ে গেছে। এখন আমি লক্ষ্য করলাম যে হ্যাঁ আসলে তো আমার কন্ট্যাক্ট অ্যাপ তৈরি হয়েছে। এখন এই অ্যাপে কি কি লাগবে? এই অ্যাপে কিন্তু আমার একটা অ্যাডমিন আছে, একটা অ্যাপ আছে, মডেল আছে, ভিউ আছে, বাট ইউআরএল নাই। হ্যাঁ, কারণ হচ্ছে নর্মালি ইউআরএল দেয় না কেন, আপনি চাইলে সব ইউআরএল লেখা লিখতে পারেন। সো আমি জাস্ট ইউআরএল নিজে থেকে তৈরি করে নিই, তাই না? সো urls.py, দ্যাটস ইট। সো ইউআরএল তৈরি করে নিলাম। তো আমার যেহেতু এখানে একটা অলরেডি ইন্ডেক্স নামে একটা অ্যাপ আছে, তো এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি, ইউআরএলটা কপি করে নিচ্ছি, এখান থেকে জাস্ট আমি কপি করে আমার এই কন্ট্যাক্ট ইউআরএল পেস্ট করে দিলাম, এবং এইটার যে রুটে হিট করবে সেটা যাবে ভিউসের কন্ট্যাক্ট আসে যাবে, এবং নেম হবে কন্ট্যাক্ট আস। আসলে নেম কন্ট্যাক্ট আস ছিল না, দেখুন এক মিনিট, ইন্ডেক্সে ইউআরএল শুধু কন্ট্যাক্ট ছিল না। ওকে, শুধু কন্ট্যাক্ট থাক, সমস্যা নেই, যেহেতু কন্ট্যাক্ট ছিল সো কন্ট্যাক্ট থাক। ওকে, এবং আমার এটা লাগছে না, এটা লাগছে না, ফাইন। ইম্পোর্ট ভিউসটা আছে, ফাইন, সমস্যা নাই। আচ্ছা এখানে কন্ট্যাক্ট বাদ দিয়ে দিব, তাই না? আচ্ছা পরে বাদ দিয়ে একেবারে ঠিক করে নিই। সো কন্ট্যাক্ট বাদ দিলাম, কি করলাম, ঠিক আছে। এখন এই যে ইউআরএল আছে, এই ইউআরএলটা অবশ্যই আমার মেইন যে প্রজেক্টের ইউআরএল আছে সেখানে আমার ইম্পোর্ট করতে হবে। সো এখন আপনারা বুঝতেছেন কি আমি জানি না, এই জন্য আমি যাচ্ছিলাম ওটার মধ্যে দেখাইতে, তাহলে আপনার সাথে আলো জ্বালা লাগতে পারে। তো সমস্যা নেই, আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিলে ক্লিয়ার হয়ে যাবে। পোর্টফোলিওতে আসি, তো এইখানে ঠিক সেম ভাবে আমি জাস্ট একটা রাউট ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে কন্ট্যাক্ট। যখন সে কন্ট্যাক্ট লিখবে, আমি আবার বলছি, যখন সে কন্ট্যাক্ট লিখবে তখন সে ইনক্লুড করবে কন্ট্যাক্টের ইউআরএলস, মানে কন্ট্যাক্ট অ্যাপস এর ইউআরএলস, এবং কন্ট্যাক্ট অ্যাপস এর ইউআরএল যখন হিট করলো তখন এটা রুট কি আছে সেটা আসলো, আসার পর দেখলো ভিউস এর কন্ট্যাক্ট আসে যাও। সো ভিউস এর কন্ট্যাক্ট আছে কোনো মেথড আছে কিনা, না এখন পর্যন্ত কোনো মেথড নাই। সো আমি যেখানে মেথড ডিক্লেয়ার করে নিতে পারি। ওকে, সো ডিফ, দ্যাটস ইট। ওকে, বা আপনি চাইলে এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসতে পারেন, সমস্যা নেই, ইন্ডেক্স থেকে কপি করে নিয়ে আসি। সো জাস্ট রিটার্ন করবো, আর কিছু না, রিটার্ন রেন্ডার করবো, আর কিছু তো না করবো না। সো দ্যাটস ইট, কন্ট্যাক্টে আসি, টেস্ট হয়ে গেছে আমাদের, এখানে ভিউসে আসি, জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, সো এটা দিব হচ্ছে কন্ট্যাক্ট আস, দ্যাটস ইট, এবং রিটার্ন করবো রিকোয়েস্ট অ্যাবাউট ডট এসটিএমএল, না কন্ট্যাক্ট ডট এসটিএমএল। তো নাও সেভ করলাম। এখন আমরা যে করবো সেটা হচ্ছে আমার মেইন যে পোর্টফোলিও আছে সেখানে কন্ট্যাক্ট লিখছি, এবং আমার ইন্ডেক্সে যে ইন্ডেক্স অ্যাপে যে ভিউস আছে সেখান থেকে আমার যে কন্ট্যাক্ট আজ যে মেথডটা আছে সেটা আমি উঠিয়ে দিচ্ছি। সো সেভ করে দেখি আমার আদৌ কি সব ঠিক আছে কিনা, বা কোনো প্রকার কোনো ভুল করলাম কিনা। ওকে, index dot views has no attribute contact as, okay fine, path contact as, views contact as, name contact, module individual views, ইন্ডেক্সের ভিউ কই, আমরা আছি ইন্ডেক্সের ভিউস। ওকে, ওকে, ইন্ডিভিজুয়াল এসটিএমএল আসি, আমাদের রুট জন্য কোথায়, লেআউটস, রাইট? সো লেআউটে আসি, কোম্পানি, উপরে উপরে, তারপর লিগ, ফাইল, হোম, সার্ভার, ইউআরএল অ্যাবাউট,
ইউআরএল কন্ট্যাক্ট ফাইন। ওকে, সো এটা যাবে হচ্ছে আমার ইউআরএল ডট পাই কন্ট্যাক্ট না পোর্টফোলিওর ইউআরএল ডট পাই। এখানে আসলো কন্ট্যাক্ট, মডেল ভিউস, আচ্ছা পোর্টফোলিও ইউআরএলস কন্ট্যাক্ট যাবে ইউআরএল ফাইন। এটা ছিল হচ্ছে ইন্ডেক্স থেকে, ও আচ্ছা এখান থেকে উঠাই নেই, সো এরর করবি। তো সেভ করলাম, এখন তো এরর করার কথা না, সো নোট করি। ওকে ফাইন, সো এখন কন্ট্যাক্টে আসলে দেখতে পাবো এক্স্যাক্টলি রাইট। সো এখন আর কোনো প্রবলেম নেই, দেখেন চলে আসছে। এখন আমাদের কি হলো, এখন আমাদের দেখেন আমাদের কিন্তু পেজ মানে অ্যাপস আরেকটা হয়ে গেল, কন্ট্যাক্টের জন্য আরেকটা অ্যাপস হয়ে গেল, তাই না? এখন জিনিসটা আরো সুবিধা হলো। সো এখন কি করতে হবে, আমার ওই ইউআরএলটা যেটা আছে মানে কন্ট্যাক্ট যে অ্যাপটা আছে সেটা আমার অ্যাডমিন রেজিস্টার করতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না, পাবে না। সো ঠিক সেম ভাবে পোর্টফোলিও, যেমন পোর্টফোলিও না, ঠিক আমি যেভাবে ইন্ডেক্সটা করেছিলাম বলছিলাম, অ্যাডমিন এসে আমাকে এটা ইম্পোর্ট করতে হবে, মানে পাইয়ে দিতে হবে, নাহলে অ্যাডমিন শো করবে না। তারপরে মডেলের জন্য ডাটা স্কেল তৈরি করতে হবে, এবং জাস্ট ইউআরএলস তো ডিক্লেয়ার করাই আছে, এবং একটা মেথড আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট আছে, সেটা হচ্ছে ভিউস এর মধ্যে। তো গাইস, সো নেক্সট উইক আমরা তাহলে ফর্ম সাবমিট করবো, মাইগ্রেশন তৈরি করবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং সবার সাথে ভিডিও শেয়ার করবেন এবং সবসময় লার্নারের পাশে থাকবেন। ধন্যবাদ।